This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাহুল অরুণোদয় ব্যানার্জি এই মুহূর্তে যার ছবি দেখতে পাচ্ছেন সেই রাহুল অরুণোদয় ব্যানার্জি আর নেই। হ্যাঁ, খবরটা সত্যি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে গতকাল শুটিং চলাকালীন একটি শটের মাঝখানে জলে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত এটুকু জানা গিয়েছে। কিন্তু কিভাবে রাহুলের মৃত্যু সেই বিষয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। তার মৃত্যুতে একাধিক প্রশ্ন সামনে আসছে, গভীরভাবে সামনে আসছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন সিরিয়ালের এক্সিকিউটিভ প্রোডিউসার। তিনি জানাচ্ছেন যে গোড়ালি অবধি জলের শুটিং চলছিল, এমনটা তিনি দাবি করেছেন। এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী তার কি দাবি আমি পিসিআরকে বলবো শোনাতে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয়েছে গতকাল। এই প্রজন্মের অন্যতম সমসাময়িক অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গতকাল একটি মেগা সিরিয়ালের শুটিং চলাকালীন শটের মাঝখানে তার মৃত্যু হয়। কিভাবে তার মৃত্যু, এই নিয়ে নানাবিধ ধোঁয়াশা। যেই মেগা সিরিয়ালের তার শুটিং চলছিল, ওই চ্যানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী তিনি কি দাবি করছেন শোনাবো আপনাদের। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। আমাদের সিনিয়র আর্টিস্টরা সবাই কলকাতার জন্য রওনাও দিয়ে দিয়েছিল। সেই সময় ওই ড্রোন শটটা যখন নেওয়া হয়, গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হয়েছে হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয় যে ঠিক ওইটুকুই ভিজতে হবে, সেই জলেই সব ছিল। এবার ওই এক পা দু পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অবধি থাকো, বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসে যায়। সেই সময় ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, যে যার মতো করে গামছা টামছা দিয়ে ধরার চেষ্টা করে, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা বোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, এনে পাড়ে তুলে জল টল যতটুকু বার করা সম্ভব নিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। এক্সিকিউটিভ প্রোডিউসার তিনি কি বলছেন আপনারা শুনলেন। সেই মুহূর্তে রাহুল অরুণোদয় ব্যানার্জির যিনি সহ অভিনেত্রী ছিলেন শ্বেতা মিশ্র, তার বক্তব্য এবার আমি পিসিআরকে বলবো শোনাতে। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে ঠিক আছে। আমার সহকর্মী সুচরিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুচরিতা, আমি জানতে চাইবো, তুমি এই মুহূর্তে রাহুলের বাড়ির সামনে রয়েছো, বিজয়গড় এলাকায়, এবং বিজয়গড় এলাকায় সেই কলোনিতে বেড়ে ওঠা রাহুল, তার একটা রাজনৈতিক সচেতনতা, সেখানকার মানুষজনের মধ্যে তার পরিচিতি, তার জনপ্রিয়তা, সেখানকার মানুষ তাকে কতটা ভালোবাসত আমি ব্যক্তিগতভাবে জানি। গতকাল ঘটনার পর এই মুহূর্তে নিশ্চয়ই শোকস্তব্ধ পাড়া, আর বলার অপেক্ষা রাখে না। তারা কি বলছেন? দেখো, পাড়ার লোক তো অবশ্যই ভীষণভাবে তারা শোকস্তব্ধ হয়ে রয়েছে। আমরা জানি যে রাহুলের পাড়া যেমন শোকস্তব্ধ হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পুরো টলিউড ইন্ডাস্ট্রি গতকাল রাত থেকেই আমাদের দর্শকদেরকে আমরা তাদের বক্তব্য, তাদের কথা আমরা তুলে ধরেছি যে তারা সকলেই কেউ বিশ্বাস করতে চাইছেন না যে রাহুল এই মুহূর্তে বেঁচে নেই। কিন্তু আমাদের ইচ্ছের বা আমরা যেটা ভাবতে চাই না সেটাই ঘটে গেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি আর বেঁচে নেই। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখাতে চাই, এই বাড়িতেই ওর বড় হয়ে ওঠা, এবং তুমি যেটা বলছিলে রাজনৈতিক সচেতনতা এবং এই যে সৃষ্টিশীল একটা মন, সেটা বেড়ে ওঠা এইখানেই, এই পাড়াতেই, এই বাড়িতেই। সেখানে দাঁড়িয়ে না বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। যখন আমরা জানি যে কোথাও কোনো শুটিং চলে, বিশেষ করে সমুদ্রের মতো, সমুদ্রের জল, সমুদ্র ভীষণভাবে, আমরা জানি যে তালশাড়ি যে জায়গাটা, সেখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, এর আগেও বহুবার ঘটেছে। সেখানে দাঁড়িয়ে যখন এখানে শুটিং চলছিল,
তাহলে পর্যাপ্ত ব্যবস্থা বা সিকিউরিটি ছিল না কেন, এটা একটা প্রশ্ন। এবং যেখানে বারবার উঠে আসছে যে শুটিং চলছিল হাঁটু জল, এবং সেখানে যখন দেখা যাচ্ছিল যে একটা বড় ঢেউ এসে তারা পড়ে যায়, তখন ইউনিটের যারা টেকনিশিয়ানরা আছে তারা কয়েকজন ছুটে এসছিল। তাহলে যে বোটগুলো ছিল, যে কথাটা বারবার বলা হচ্ছে যে বোটে লোক ছিল, তারা কতটা দূরে ছিল, তারা কেন খুব শিগগির এসে পৌঁছতে পারেনি? কারণ এইখানে দুজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করছিলেন, তার মধ্যে রাহুল অরুণোদয়কে আমরা হারিয়েছি, আরেকজন অভিনেত্রী তিনি প্রাণে বেঁচে গেছেন, কিন্তু সেখানে তার প্রাণও সংশয় ছিল। এবং এই যে কনফিউশন, কেউ বলছেন যে একদম এই শুটিং শেষ কনফিউশন হয়ে হয়েছে, গেছিল। তার কারণ সুচরিতা তুমি একদম এক্স্যাক্টলি ঠিক বলেছো, কনফিউশন। তার কারণ একটা ঘটনায় এতগুলো বয়ান কেন? কিছুক্ষণ আগে আপনাদের আমরা শোনালাম যে এক্সিকিউটিভ প্রোডিউসার তিনি কি বলছেন, এই মুহূর্তে শেখর চক্রবর্তী তিনি কি বলছেন, প্রোডাকশন ম্যানেজার, তার বয়ান, তার বক্তব্য বিসিআরকে বলবো চালাতে, কারণ একই ঘটনায় এক একজন এক এক রকম বলছেন। শেখর চক্রবর্তী প্রোডাকশন ম্যানেজার কি বলছেন শোনাবো। শুটিং প্যাক আপ হয়ে গেছে, আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছিল এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন সেটা আমি স্পটে ছিলাম না। না 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 না, এমনি এই হ্যাঁ বোধ হয় সেটা। না না না, বোটিং করছে, বোটিং ওখানে বোট পাওয়া যায়, বোটিং হয় না। আপনারা শুনলেন প্রোডাকশন ম্যানেজার তিনি কি বলছেন। এখানেই প্রশ্নটা, যে ঘটনা তো একটা, শুটিং চলছিল, রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি অভিনেতা হিসেবে কাজ করছিলেন, সেখানে তার মৃত্যু হয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে। কি করে একই ঘটনা, এই ঘটনার এতগুলো বয়ান কেন? এই মুহূর্তে আমি চলে যাব তমলুক মেডিকেল কলেজে, সেখানে আজকে পোস্টমর্টেম ময়না তদন্ত হবে রাহুলের। সেখানে আমার সহকর্মী রয়েছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুচরিতা আমার সহকর্মী রয়েছেন রাহুলের বাড়ির সামনে, এবং সৌমেন রয়েছেন তমলুক থেকে। আমি সৌমেনের কাছে একবার যাই। সৌমেন, আজ ময়না তদন্ত কখন হবে, চিকিৎসকরা কি বলছেন, একটু ডিটেল জানাবো আমাদের। কাল রাত 12টা 45 মিনিট নাগাদ এই মর্গেই নিয়ে আসা হয় রাহুলের দেহ, এবং আমরা যেটা জানতে পারছি যে হাসপাতাল সূত্রে যে আজ সকাল 9:30 নাগাদ এই মর্গেই ওনার ময়নাতদন্ত করা হবে। তবে পুলিশের সূত্রে এখনো বলা যায়নি, কোনো পুলিশ আসেননি এখনো পর্যন্ত। পুলিশ প্রহরাতে রয়েছেন, কোনো পুলিশ আধিকারিকরা আসেননি। ময়নাতদন্তে যিনি মোটামুটি সাধারণ সময় হচ্ছে বিকেল 3টেই, কিন্তু এটা স্পেশাল পারমিশন নিয়ে সকাল 9:30টার সময় এই করা হবে ময়নাতদন্ত। রাহুল মুখার্জি এইখানেই রয়েছে দেহ, এটা হচ্ছে তমলুক মেডিকেল কলেজের মর্গ। এই মুহূর্তে তমলুক মেডিকেল কলেজের যে মর্গ, সে মর্গের সামনে আমার সহকর্মী সৌমেন জানালেন যে শায়িত রয়েছেন এখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ 9:30 নাগাদ, সকাল 9:30 নাগাদ তার ময়না তদন্ত হবে, তারপর ময়না তদন্তের রিপোর্ট আসবে, তারপর হয়তো জানতে পারা যাবে যে ঠিক কী কারণে এভাবে অকাল প্রয়াণ হলো অন্যতম গুরুত্বপূর্ণ এই সময়ের অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউড এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে, অন্যান্য ক্ষেত্রেও। তারা কি বলছেন শোনাবো আপনাদের। প্রিয়াঙ্কার তো কোনো অপশান নেই শক্ত হয়ে থাকা ছাড়া, সহজ রয়েছে ওর কাছে, তো কোনো দ্বিতীয় কোনো অপশান নেই শক্ত হয়ে থাকা ছাড়া। তাই ও চেষ্টা করে যাচ্ছে যতটা শক্ত হয়ে থাকা যায়, আমাদের দিক থেকে যতটা শক্ত হয়ে, ওনার কষ্ট তো কমানো সম্ভব না, মানে যেটা যতটুকু সম্ভব সেটা চেষ্টা চলছে। এবারে কেউই এখনো পুরো বিষয়টা বিশ্বাস করে উঠতে পারেননি। আমিও যে খুব একটা বিশ্বাস করে কথাগুলো বলছি সেটা নয়। উনি তো মা, মায়ের কথা কি বলবো বলো তো আলাদা করে। মায়ের কথা কি বলবো, আমরা তো জানি একটা মায়ের কি অবস্থা হতে পারে এরকম হলে। এই ঘটনাটা যে ঘটতে পারে, কারণ কদিন মানে আমাদের একসঙ্গে অনেক 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 সময় কাটানো, যখন রাহুল হয়নি আমরা একসঙ্গে চিরদিনই তুমি যে আমার করিনি, তার অনেক আগে থেকেই একসঙ্গে লেখালেখি, রুদ্রদা বলে আসা, লেখালেখি কি করে হবে, রিহার্সাল, অভিনয়, প্রায় ছাত্রের মতোই হচ্ছিল। এবং তারপর যথেষ্ট মেধাবী একজন দক্ষ, অত্যন্ত দক্ষ একজন অভিনেতা, যার জীবনের হয় না অনেক মানুষের অনেক প্রাপ্তির লোভ থাকে, যেটা একদম কোনোদিনই হচ্ছিল না।
অত্যন্ত সীমিত কিছুর মধ্যে জীবনটাকেও যাপন করতে পারতো। তো তাই আমার ঠিক মেলাতে অসুবিধা হচ্ছে যে শুটিং এ গিয়ে কি এমনটা ঘটে গেল যেখানে ওকে পৃথিবী ছেড়ে বিদায় ওকে নিতে হলো। এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। কি বলবো আর, আমার বলবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।